শরীয়তপুরের গোসাইরহাটের সাপ্তাহিক পশুর হাট। কোরবানির ঈদ ঘিরে গরু আর ছাগল মিলে অন্তত ৯,০০০ পশুতে কানায় কানায় ভরে উঠেছে হাট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে এই হাট। বেলা শেষে ১/৩ পশুই বিক্রি হয়ে যাচ্ছে দাবি বিক্রেতা আর ইজারাদারদের। তবে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন প্রতিটি পশুর দাম বেড়েছে ৫ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত। সর্বোচ্চ ৪ লাখ টাকা আর সর্বনিম্ন ৭০ থেকে ৮০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে কোরবানির গরু। এছাড়া ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ করেছেন ক্রেতা বিক্রেতারা। পাইকারের দাম মূল্য কম, ধরেন ১.৫ লাখ টাকা চাই, ৮,০০০ মানে ১,৪০,০০০ হইলে ছাড়িয়ে দিই। এরা মূলায় ৩০-৩২ এরকম মূলায়। আমি বেশি ৮০০ টাকা দিছি, যে কিনছে ৮০০ টাকা দিছি। আসলে আগে ৮০০ টাকা করে নিছি, আজকে ১,০০০ টাকা করে করছি। বেশি উনার তো ১,০০০, কিনুনার থেকেও ১,০০০। শরীয়তপুরে স্থায়ী ২৩টি পশুর হাটের একই চিত্র। বিক্রেতাদের অভিযোগ, হাটে পশু সংখ্যা বৃদ্ধি পেলেও অধিকাংশ হাটেই তদারকিতে দেখা মেলেনি প্রাণী সম্পদ কার্যালয় ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিদের। এতে গরমে অসুস্থ পশু নিয়ে বিপাকে পড়েছেন বিক্রেতারা। এছাড়া হাটে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হলেও জাল টাকা শনাক্তে নেই কোনো ব্যবস্থা। এতে শঙ্কিত অনেক বিক্রেতা। তবে হাটে আসা পশুর তাৎক্ষণিক চিকিৎসায় মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে দাবি প্রাণী সম্পদ কার্যালয়ের। আর অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি অকপটে স্বীকার করলেন এই ইজারাদার। ঈদে আমরা লোকজন খাটাই বেশি, ঈদে আমরা লোকজন একটু বেশি খাটাইতে। কুরবানির গরুর হাটকে উদ্দেশ্য করে আমরা সকাল থেকেই এই মেডিকেল টিম গঠন করেছি, যাতে করে কোনো ধরনের হৃদজনিত স্ট্রোক বা অন্য কোনো সমস্যা সৃষ্টি হয়ে থাকলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা দিয়ে থাকি। এবছর শরীয়তপুরে কোরবানির জন্য ১,০৭,০৩২টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলায় চাহিদা রয়েছে ১,৩২টি পশুর। উদ্ধৃত ৬,৯৬৮টি পশু রাজধানী ও আশেপাশের জেলায় বিক্রি হবে। এখন শরীয়তপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।